আসসালামু আলাইকুম। আমি আছি এখন কালিয়াকৈর এসিলেন্ট অফিস। একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জানার খুবই দরকার। আসলে এখানে আসার পরে একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একটা জমি নিয়ে সংক্রান্ত। একই জমি দুইবার বাস হয়েছে একদিনের ভিতরে। আমার পাশে হলো সাব রেজিস্ট্রি অফিস, আবার এই পাশে হলো যে এসিলেন্ট অফিস। এখন ঘটনাটা কীভাবে ঘটলো সেটা আপনি মানে উঠে ধরছি। একই জমি, যে মালিকানা ছিল 10% মাত্র জমি, নামজারি কমপ্লিট করা এবং খাজনা আপডেট করা, দলিলপত্র সব ঠিক আছে। কিন্তু এই জমিটা সকালবেলা একজনের সাথে মানে ফার্স্ট টাইমে এসে একজনকে রেজিস্ট্রি দিচ্ছে। একটা সরাসরি রেজিস্ট্রি হয়েছে। একটা দলিল প্রথমে সকাল 10টা বা 11টা সাব রেজিস্ট্রি অফিস কার্যক্রম শুরু হয় 10টা থেকে 11টার মধ্যে ফার্স্ট টাইমে একটা জমি রেজিস্ট্রি হয়েছে, যেহেতু তার আগের দিন মানে পেওয়াটা সব কমপ্লিট করা ছিল, যেটা এটা পরিকল্পিত। এখন দেখেন এই জমিটা 10% জায়গাটা যাকে বুঝাই দিছে, যার বরাবর রেজিস্ট্রি হয়েছে, সে তো কাগজপত্র সব ওকে আছে, দলিল ভাই দলিল পর্সা দখল পজিশন দেখিয়ে আসলো, মোটামুটি সব ঠিক আছে। এখন এই যে প্রথম 11টার মধ্যে যে রেজিস্ট্রিটা দিল, রেজিস্ট্রি দিয়ে তো বেচারা চলে গেছে, যে কিনছে সে চলে গেছে, কারণ সে নকলটা পাবে 7-8 দিন পরে। এখন যিনি বিক্রেতা উনিও একটা চিটিং করছে। যেমন এই জমিটা, এই সেম জমিটাই উনি সন্ধ্যার দিকে একটা আপনার কমিশন দলিল করছে। কমিশন দলিল করছে মানে আগে থেকে কমিশন জমা দেওয়া ছিল, তো সেই কমিশনের ওনার বাসাতেই রেজিস্ট্রিতে হয়েছে কমিশন রেজিস্ট্রি। সেম জিনিস, দলিল ভাই দলিল আপনার খতিয়ান সবই দেখানো আছে, সব দেখাইয়া আপনার সন্ধ্যাবেলা রেজিস্ট্রি হয়েছে। একই দিনে দুইটা রেজিস্ট্রি, 10% দুইবার রেজিস্ট্রি দিছে 20%। এখন দেখেন যে জমিটা কিনলো তাদের অবস্থাটা কি? যে প্রথম রেজিস্ট্রি সকালের টাইমে যে রেজিস্ট্রি হয়েছে তারটা টিকবে, যে বিকালে সন্ধ্যাবেলার যেটা রেজিস্ট্রি হয়েছে কমিশনে ও কিন্তু জমি পাবে না। এখন কাগজপত্র কিন্তু ঠিক আছে, নামদারি চেক করলেও সব ঠিক আছে, কারণ একদিনের ভিতরে যদি নামদারি হয়ে যায় সেটা মাইনাস হবে না এবং অনলাইনে সেটা থাকবে। তো সুতরাং প্রথম জনে চেক করছে তারও ঠিক আছে, দ্বিতীয় জন চেক করছে তারও ঠিক আছে, কিন্তু কাগজপত্র সব ঠিক আছে ওকে। কিন্তু এই যে সকালের টাইমে একটা রেজিস্ট্রি এবং সন্ধ্যার টাইমে আবার আরেকটা রেজিস্ট্রি দিছে, এটা কিন্তু তো প্রথম জনও জানে না, দ্বিতীয় জনও জানে না, কিন্তু জানে শুধু যে দাতাটা হলো চিটিং করছে। এখন দেখেন যিনি বিক্রি করছে উনি এই এলাকার লোক না, উনি ভিন্ন অন্য জায়গার লোক। এখানে জায়গাটা কালিয়াকৈর আন্ডারের জায়গাটা বিক্রি করে দিয়ে প্রথম জন থেকেও টাকা নিছে, দ্বিতীয় জন থেকে টাকা নিছে। টাকা নেওয়ার পরে তিনি উদাও হয়ে গেছে, ওনাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। এখন দেখেন পরিস্থিতিটা ওই জায়গাটা নিয়ে এখন মামলা মোকদ্দমার দিকে চলে গেছে। অনেক ঝামেলা হচ্ছে। ঝামেলা এসিলেন্ট অফিসে আসছে, সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশিতে আসছে কীভাবে ঘটনাটা ঘটলো। কিন্তু আসলে দেখা গেল যারা জমিটা কিনেছে প্রথম জন এবং দ্বিতীয় জন দুজনে সঠিক, কিন্তু যিনি দাতা গন্ডগোলটা সে করছে, সে এখন জায়গাটা বিক্রি করে দুজন থেকে টাকাটা নিয়ে সে এলাকা থেকে চলে গেছে। এখন যারা জায়গাটা নিয়েছে, এখন আপনারাই বুঝতে পারছেন, এখন সে এসিলেন্টে আসুক, সাব রেজিস্ট্রি অফিসে আসুক, যেই বিচারে যাক, কোর্ট কাছারি যেখানে যাক না কেন, প্রথম সকালে যে রেজিস্ট্রিটা হয়েছে 11টার দিকে, যে প্রথম ক্রেতা ওনার জমিটা টিকবে, এটা ওনার জমিটা টিকবে। দ্বিতীয় জন যে সন্ধ্যা যেটা কমিশনে যেটা রেজিস্ট্রি হয়েছে তার জমিটা টিকবে না। একটা বিশাল ধরনের সমস্যা। আপনাদেরকে বারবার আমি বলি যে আপনারা জমি কাগজপত্র দেখে, দখল পজিশন দেখে, খবরটা আশপাশে খবর নিয়ে তারপর জমি দেখবেন, জমি কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না। বারবার বলতেছি ভাই, অনেক কষ্টের টাকাটা একটু সেভ করেন। জায়গা কেনার সময় শুধু কাগজপত্র দেখলে হবে, আশপাশে কয়েকজনকে জিজ্ঞেস করবেন লোকটা কেমন, উনি কোনো আরও 2 নম্বরই আছে কিনা খোঁজখবর নিয়ে তারপর রেজিস্ট্রি করবেন। সব কিছু দেখি শুনি খেয়াল করে কিনবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।